আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ফ্রোজেন আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দেখাবো, যেটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন রান্না করার ঝামেলা ছাড়া। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আমি ফ্রোজেন আম দিয়ে এই আইসক্রিমগুলো তৈরি করলাম। তার জন্য গত বছরের ফ্রোজেন করা আম নিয়ে নিলাম এখানে। এখন কিন্তু সরাসরি এই আমগুলো ব্যবহার করা যাবে না। তার জন্য সবটুকু আম আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন, আর কিছুটা পরিমাণ পানি দিয়ে সবটুকু আম খুব ভালোভাবে জাল করে নিব। একদম বেশি পরিমাণ পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, অল্প করে পানি দিবেন, কারণ আমগুলো চুলায় দেওয়ার পর কিন্তু এমনিতেই পানি ছেড়ে দিবে। এভাবে আমি আমগুলো রান্না করে নিয়েছি যতক্ষণ না পারফেক্টলি আমগুলো সেদ্ধ হয়ে যায়। এখন এই আমগুলো পরিপূর্ণভাবে যখন ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে এসে 2 থেকে 3 টুকরো আম এখানে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আর যেহেতু আমগুলো অনেকটা মিষ্টি আর চিনি দিয়ে জাল করা, এজন্য এখানে এক্সট্রা করে চিনি ব্যবহার করতে হবে না। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। সামান্য কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমের মিশ্রণটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ঘন, আর আইসক্রিমের জন্য এই মিশ্রণটাই প্রয়োজন। এখন এই আইসক্রিমের মিশ্রণটা আমি আইসক্রিমের মোল্ডে নিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো মোল্ডে যে কোনোভাবে এই আইসক্রিমগুলো সেট করতে পারেন। এভাবে আমি সবগুলো মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিব। তারপর চাকুর সাহায্যে ঠিক এইভাবে ফয়েল পেপারটাকে কেটে আইসক্রিমের কাঠি বসিয়ে দিব। এখন এই বক্সটাকে ধরে ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। 1 দিন পর ফ্রিজ থেকে আমি মোল্ডটাকে ধরে বের করে নিছি। এখন এই মোল্ড থেকে ফয়েল পেপারটাকে উঠিয়ে নিব, আর এভাবেই রেখে দেব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর মোল্ড থেকে আমি আইসক্রিমগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু আইসক্রিমটা জমে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একদম ক্রিমি, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম আইসক্রিমের বরফ জমে নাই, অনেক বেশি সফট হয়েছে এই আইসক্রিমটা। অনেক সময় দেখা যায় আইসক্রিম তৈরি করলে বরফ পড়ে, ওই বরফগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এভাবে আমি ফ্রোজেন আম দিয়ে পাকা আমের এই আইসক্রিমগুলো তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।